আসসালামু আলাইকুম। আমাদের দলের কার্যালয় আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখেন চেয়ারগুলোর অবস্থা কি করেছে এবং এই যে দেখেন আমাদের এইগুলোর অবস্থা। গতকাল অবশ্যই ভিডিওতে আপনারা দেখেছেন সবগুলো চেয়ার, ফ্যান, এই যে টেবিল, এই যে কাজ পুরো গ্লাস এই যে ভেঙে গেছে। এই যে দেখেন এইগুলো ফেলিয়ে ফেলিয়ে অবস্থা ঢুকে মানে এলোমেলো করে ফেলছে, মানে সব এলোমেলো করে যাকে যেখানে পাইছেন লন্ডভন্ড করে ফেলছে। মানে একদম লন্ডভন্ড করে যাকে যেখানে পাইছে সেভাবে তাকে। এখানে অনেক নেতা কর্মীকে পিটাইছে। এখানে যারা বসেছিল যাকে যেখানে পাইছে আশ্রয় নিয়েছিল, যারা যেখানে পাইছে তারা সেখানে মারছে। চেয়ার টেয়ার মানে সব মানে খুব বিভৎস অবস্থা। এটা আসলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তার কাছ থেকে এটা আসলে আমরা প্রত্যাশা করি না। সেনাবাহিনীর যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সেই বাথরুমটা কোথায়? নিচের আচ্ছা, তো এইখানে আমাদের নেতা কর্মীরা যারা আশ্রয় নিয়েছিল তাদের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই, বিচার জানাই। আজকে প্রধান উপদেষ্টা একটু সাইলেন্ট সবাই। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নুরুল হক নূরকে ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে পুলিশের হোক আর সেনাবাহিনীর হোক, তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সারা দেশের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে প্রতিবাদ জেলায় জেলায় করছেন এই প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। আমরা উচ্ছৃঙ্খল না, আমরা কারোর কার্যালয় দখল করব না, আমরা কারোর কার্যালয় ভাঙচুর করব না, আমরা কারোর মিছিলে হামলা চালাবো না। আমরা সেই ধরনের দল না। সুতরাং আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের দাবি সরকারের কাছে, সরকার যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি সহ যারা আওয়ামী লীগের যারা দশর ছিল সেই 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আমাদের দাবি সরকারের কাছে। আমরা নিজেরা কোনোভাবে আইন আসলে হাতের মুঠোয় আমরা তুলে নিব না। আমরা সে ধরনের দল না। এবং একইভাবে পুলিশের সাথে বলেন, সেনাবাহিনীর সাথে বলেন, তাদের সাথে আমাদের কেউ সংঘর্ষে জড়াবেন না কোথাও। কারণ সব পুলিশ আমাদের শত্রু না, সব সেনাবাহিনীর সবাই সদস্য আমাদের শত্রু না। আমরা যেমন এদেশের নাগরিক, তারাও কিন্তু এদেশের নাগরিক। তারা আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা তাদের বেতন দেওয়া হয়, তারা আমাদের জন্য কাজ করবে। এটা আমাদের স্পষ্ট কথা। আমাদের স্পষ্ট কথা যে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে। কিন্তু এই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স, তিনি কি করছেন? তাকে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকের ঘটনায় খুদা বক্স এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ইন্ধন হাত বা নির্দেশনা আছে কিনা সেটা আমরা জানতে চাই। ইতিমধ্যে সেই লাল শার্ট পরিহিত সেই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, আপনারা দেখেছেন। সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছি যে এই যে ব্যক্তি, তার নাম আপনার মিজানুর রহমান, তার বিপি নং 97 17 19 72 43। আমি ইতিমধ্যে ডিএমপি কমিশনারকে এই তথ্য পাঠিয়ে দিয়েছি তার নাম্বার সহ, এবং আমি বলেছি যে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি স্পষ্টভাবে বলেছি এবং ডিএমপি কমিশনার আমাকে বলেছে যে তাকে তার বিরুদ্ধে যে ব্যবস্থা পুলিশের আইনে নেওয়া দরকার সেই ব্যবস্থা তারা নেবে। আমাকে স্পষ্টভাবে জানিয়েছে। আমি আবারও স্পষ্ট করি, গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে কিন্তু নুরুল হক নূরের উপর না, সে আমাদের ছাত্রনেতা সম্রাটের উপর হামলা চালিয়েছে। এবং সেই ঘটনা আমরা লক্ষ্য করছি যে অনেকে বলছে যে এই লাল শার্ট পরিহিত ব্যক্তি নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে বা এই গুজব ছড়ানোর মাধ্যমে মূলত সেনাবাহিনীর যে সকল সদস্যরা নুরুল হক নূরের উপর হামলা করেছে সেটাকে আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেউ করছে। এবং অনেকে আসলে জাতীয় পার্টির পক্ষে বক্তব্য দিচ্ছে। দেখেন, আমাদের কথা স্পষ্ট, জাতীয় পার্টি যে অন্যায় করেছে, গণহত্যার দোষর, শেখ হাসিনার দোষর, জাতীয় পার্টি এই বাংলাদেশে রাজনীতি করতে পারে না। ডিজিএফআই এবং ভারতীয় র তারা প্ল্যান নিয়েছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানাবে। দেখেন, কালকে জিএম কাদের পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশনে কিন্তু কার্যালয় ছেড়েছে। এটা তো হতে পারে না। তার নামে মামলা রয়েছে, পুলিশের উচিত ছিল তাকে গ্রেপ্তার করা। একজন মামলার এজাহারভুক্ত আসামি, সে ঘুরে বেড়াচ্ছে, সে প্রোগ্রাম করছে, মিছিল করছে। আমরা তো এই সুযোগ পাইনি। আমরা আইনের শাসন চাই, আর এই কারণেই বলছি জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। আবার একটু কার্যালয়টা দেখেন, কার্যালয় অবস্থা দেখেন, এই যে দেখেন এগুলো সব ভেঙে ফেলা হয়েছে। লাল টি শার্টের কথা বলতেছে, সেই লাল টি শার্টের কিন্তু আমি কথা তো বলতেছি, আপনি সাংবাদিক পরে আমি আপনার কথা যখন বলবো তখন আপনাকে জানাবো। এই যে দেখেন এগুলো সব ভেঙে
একটু সুযোগ দিয়ে দেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভাই, এই গ্লাসটা দেখেন, এই যে দেখেন। নাসির ভাই, এই টেবিল ফালাইয়া দেখেন কিভাবে কি করছে। এই যে দেখেন ফ্যান ট্যান সব মানে একটু আমরা মাত্র কার্যালয়ে ঢুকলাম, ঢোকার পরে মনে হলো, এটা দেখার পরে আমার কাছে মনে হলো যে একটু আপনাদের দেখানো দরকার, যে কারণে আসলে আমি লাইভে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।